পুলিশের পোশাক পরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় বাগেরহাটের রামপাল থেকে ডাকাত দলের প্রধান সহ দুজনকে আটক করা হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার মোল্লারহাট এলাকায় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ডাকাত দলের প্রধান রিয়াজ ও তার সহযোগী আলামিন। তাদেরকে রামপাল থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন রামপাল থানার ওসি আতিকুর রহমান। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বাগেরহাট জেলা আদালতে তাদেরকে জেল হাজতে পাঠাবে বলেও জানায় রামপাল থানার ওসি আতিকুর রহমান। রাত 2টার ঘটিকার সময় গৌরম্বা ইউনিয়নের চিত্রা গ্রামে আসাদ এর বাড়িতে পুলিশের পোশাক পরে ৬-৭ জন ডাকাতি করে। ডাকাতি শেষে পরবর্তীতে আমরা দ্রুত যখন ওই বাড়ি থেকে 999-এর মাধ্যমে অবগত হই, আমরা দ্রুত সেখানে পৌঁছাই এবং তথ্য প্রযুক্তির সহায়তায় খুব দ্রুত সময়ে আমরা অভিযান পরিচালনা করে আসামিদেরকে একটি হাইস মাইক্রোসহ গ্রেফতার করতে সম্ভব হয়। আসামিদের কাছ থেকে আমরা মোবাইল জ্যামিং মেশিন উদ্ধার করি। আসামিদের কাছ থেকে আমরা এছাড়া পেয়েছি ককটেল, তারা যে পুলিশের পোশাক পরেও ডাকাতি করেছে সেই পোশাক আমরা পেয়েছি। তাদের কাছ থেকে আমরা 5,16,000 নগদ টাকা উদ্ধার করেছি। তাদের কাছ থেকে আমরা দেশীয় অস্ত্র, গ্রিল কাটার মেশিন, গ্রিল কাটার গ্যাস মেশিন সহ ডাকাতির বিভিন্ন ধরনের উপকরণ আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি, যে সমস্ত উপকরণ দিয়ে অনেক বড় ধরনের অপকর্ম করা সম্ভব। আসামিদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন আছে। মানে এই দলে কতজন সদস্য আছে এবং কয়জনকে ধরলেন? এই দলের সদস্য আছে আমরা এখন পর্যন্ত 7-8 জনের সম্পৃক্ততার তথ্য পাচ্ছি। আমরা এই মুহূর্তে 2 জনকে গ্রেফতার করতে সম্ভব হয়েছি। এর মধ্যে এই ডাকাত দলের যে মূল হোতা তাকে আমরা গ্রেফতার করতে সম্ভব হয়েছি এবং অন্যান্যদের সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং দ্রুতই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারব। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।